রেনেসায় আবার চুরির ঘটনায় বিক্ষোভ আবাসিক বৃন্দদের। তাদের দাবি, বছরের পর বছর আবাসিক কর্তৃপক্ষ টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো নিরাপত্তা রক্ষী ঠিকঠাক ব্যবস্থা নেই। বারবার একই ঘটনা ঘটছে রেনেসা চত্বরে। দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সকল আবাসিক বৃন্দ। বারংবার চুরির ঘটনায় আজকে তারা বিক্ষোভ আন্দোলনে সামিল হন। তারা জানিয়েছেন, এর আগেও বহুবার বড় বড় চুরির ঘটনা ঘটেছে, আরও বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষকে এই বিষয় বারবার আলোকপাত করা হলেও কোনো রকম উদ্বেগ দেখাননি কর্তৃপক্ষ। অথচ সিকিউরিটি মেইনটেনেন্স চার্জ হিসেবে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় আবাসিক বৃন্দের কাছ থেকে, কিন্তু সেখানে সঠিক পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা গ্রহণ করেননি সাঁচি গ্রুপ রেনেসা কর্তৃপক্ষ। রাহুল টর্ডি তার বিরুদ্ধে বহু অভাব অভিযোগ জানাচ্ছে রেনেসা আবাসিক বৃন্দ। এমনকি রেনেসায় চারদিক যেভাবে কোনো ঘেরা বাউন্ডারি নেই, যেভাবে প্রবেশ করে যেতে পারে বাউন্ডারির সাথে কাটা তার দিয়ে ঘেরার ব্যবস্থা নিতে হবে। প্রায় 60 থেকে 70 হাজার বাসিন্দা রয়েছে রেনেসায়। তারা সকলেই আতঙ্কিত হয়ে পড়ছেন বারবার এই ধরনের ঘটনায়। এই ধরনের নানান অভিযোগ দাবি নিয়ে আজকে রেনেসায় সকল আবাসিক বৃন্দ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং রেনেসা কর্তৃপক্ষকে এই বিষয়ে আরও একবার নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। আমাদের রেনেসাতে আজকে আন্দোলনের মূল উদ্দেশ্য, আমাদের দাবি, বিগত কয়েকদিন আগে এখানে নক্ষত্র হাইটসের টাওয়ার 25-এ বড় ধরনের একদম চুরি ডাকাতির চেষ্টা হয়েছিল। আমরা সাঁচি কর্তৃপক্ষের কাছে বিগত দিন এই নিরাপত্তার দাবিতে নিরাপত্তার সংখ্যা বাড়াবার জন্য আমরা দাবি করে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা আন্দোলন করেছি, কিন্তু আজকে আমরা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা চাইছি যে এখানে যেন নিরাপত্তার সংখ্যা বাড়ায়, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এরকম তো বারবার ঘটনা ঘটছে, আপনারা বারবার আন্দোলন করছেন, তারপরেও কোনো রকম কর্তৃপক্ষ কোনো হেলদোল নেই না, কোনো হেলদোল নেই। অথচ নিরাপত্তার নামে আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি মেনটেনেন্স চার্জ তোলা হয় এবং আমরা আসি আমাদের নির্দিষ্ট ন্যায্য দাবি জানাতে, কিন্তু তারা কোনো রকম আমাদের এতে হেলদোল নেই, মেনে নিচ্ছে না। আমরা তাই আন্দোলনে বাধ্য হয়েছি। বর্ধমান জেলাতে তথা বর্ধমান শহরে প্রথম যদি ফ্ল্যাট বা প্রথম যদি রেনেসা প্রথমে হয়, তারপরে এখন অনেক কটাই হয়েছে, কিন্তু এত পুরনো থাকতেও এত নিরাপত্তাহীন বা এরকম ভাবে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। পাওয়ার একটাই কারণ হচ্ছে, দেখুন, রেনেসা যে সাঁচি বিল্ডার আছে, ডেভেলপার, এদের মুখ্য উদ্দেশ্য আমাদের পরিষেবা দেওয়া নয়, শুধু মুনাফা লুটে যাব এখান থেকে, বাস এইটুকুই তারা বোঝে। নাগরিক পরিষেবা, নাগরিক স্বাচ্ছন্দ্য তাদের মাথায় ন্যূনতম নেই। এইটাই ফল হচ্ছে, এখানে মুনাফা লুটছে আর এখানে ব্যবসা করছে। আমরা যারা বাস করি তারা কিভাবে বাস করছে, কি অসুবিধায় আছে, সে নিয়ে তাদের কোনো হেলদোল মাথা ব্যথা নেই। চারিদিকে কি বাউন্ডারি নেই? না, চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই। আমাদের প্রথম দাবি, চারিদিকে কংক্রিট বাউন্ডারি এবং বারব ওয়্যার, কাঁটা তার দিয়ে ঘিরতে হবে। এটা আমাদের প্রথম দাবি। এই দাবি রাখতে হবে এবং সিসিটিভিও যথেষ্ট নেই, এগুলো করতে হবে। আপনারা কারা? আমরা এখানকার বাসিন্দা, দীর্ঘদিন এখানে বাস করছি। আমার নাম সুজিত মালিক। এইরকম ঘটনা বারবার ঘটছে, আপনারা আন্দোলন করছেন, তারপরেও কোনো রকম সুরাহা হচ্ছে না। কি ভাবছেন আগামী দিনে আপনারা? আগামী দিনে আমাদের যেটা ভাবনা আছে যে আমরা এই নিয়ে আলোচনা করে একটা আইনি পদক্ষেপ নিতে হবে। কারণ আর্মস নিয়ে যে সমস্ত মানুষরা ঢোকে, 10-12 জনের আর্মস নিয়ে এলে তাকে আমাদের নিরস্ত্র সিকিউরিটিরা কোনোভাবেই তো প্রতিরোধ করতে পারবে না। আমাদের টোটাল গানম্যান আছে রেনেসাতে একজন, অথচ এই মাসেই ম্যাকে উঠেছে 28 লাখ টাকা। আমরা যখন প্রত্যেকে জায়গা কিনেছি, প্রত্যেকের কাছ থেকে 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে চেয়েছে। তাহলে সেইগুলো হিসেব করলে কয়েক কোটি টাকা জমা আছে, কিন্তু সমস্ত টাকাটা আমরা কোথাও এটা শুনিনি যে মেনটেনেন্সের টাকা নিয়ে ব্যবসা হয়। প্লট কেনা বেচাতে ব্যবসা হয়, মেনটেনেন্সটা পরিষেবা দেওয়ার জন্য সেইখানের টাকা আমাদের কোনো হিসেব দেয় না। সমস্তটা নিজেরা নিয়ে চলে গিয়ে নিজেদের প্রফিট করতে চাইছে। এইটার জন্য আমাদের আন্দোলন। ইভেন আমরা পুলিশের কাছে যখন গেছি, পুলিশও এইটাতে ঠিকভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেনি। আমরা যখন জানিয়েছি যে এরকম হয়েছে, আপনারা আসুন, ওদের উত্তর ছিল, আপনারা কি চোর ধরে ফেলেছেন? তাহলে আপনারা গিয়ে কি করবো? চোর না ধরলে আমাদের তো কোনো কাজ নেই। তাহলে আমরা ভবিষ্যতে যাতে এরকম সিকিউরিটি থ্রেট থেকে বাঁচতে পারি, কিভাবে প্রতিকার পেতে পারি, তার প্রিভেনশন কি, তার জন্য একটা আমরা খুব হতভম্ব হয়ে গেছি, একটা বিহ্বল হয়ে গিয়ে আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা এই নিয়ে আইনি পথ ছাড়া মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, কারণ আমরা অনেকদিন থেকে বলছি, কোনো রকম প্রতিকার পাইনি। আজকে কি থানা আপনারা? থানাতে আমাদের একটা দল যাওয়ার পরিকল্পনা হচ্ছে, যে আমাদের সমস্যাটা থানাকেও জানাই, কারণ আমরা তো আগে পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের সেফটিটা তাদের মধ্যেও পড়ে। আমরা একটা টাউনশিপে আছি, এটা যেমন ঠিক, আমরা এই বর্ধমান জেলার মধ্যে থাকি, তাহলে বর্ধমান জেলায় যে আমাদের থানা আছে, আমাদের এরিয়ার মধ্যে যে থানা আছে, তাকে নিশ্চয়ই বলবো প্রশাসনের দায়িত্ব আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কারা, কি নাম তাদের? এখানে যারা দায়িত্বে আছে মানে এই যারা এখানকার কর্তৃপক্ষ আছে, এদের নাম বলে লাভ নেই। এরা কারণ 1 মাস 1.5 মাস অন্তর চেঞ্জ হয়ে যায়। এরা আসে, প্রতিশ্রুতি দেয়, আসলে সবটাই করা হয় সাঁচির যেটা কলকাতা হেড অফিসের যিনি হেড, সেই টোডি সাহেবের নির্দেশে চলে।
উনি যদি মনে করেন আমাদের নিরাপত্তা দেবেন তবে আমরা নিরাপত্তা পাবো, আদারওয়াইজ এখানে যারা আছে এরা চুনোপুটি, এদের কথার কোনো ভ্যালু নেই। এরা প্রত্যেকবার প্রতিশ্রুতি দেয়, সই করে আসে, কোনো কাজের কাজ কিছু হয় না। রেনেসা তো অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, কতগুলো মোটামুটি বাড়ি বা কতগুলো মোটামুটি ফ্ল্যাট, কত মানুষ মোটামুটি থাকবে এখানে? এখানে আপনাদের একটা সময় 60,000 মতো মানুষ তো থাকবেই, এবং এর পুরো পূর্ব দিক এবং পুরো পশ্চিম দিক দুটো দিক ওপেন। পূর্ব দিকে 3 ফুটের দেওয়াল আছে, যেটা আমার মনে হয় না এটা বাচ্চা ছেলেকেও আটকে দেওয়া সম্ভব। আর পশ্চিম দিকটা আপনারা দেখুন না, তো পুরো ফাঁকা। এরা বলেছিল 15ই আগস্টের মধ্যে দেওয়াল দিয়ে ঘিরে দেবে, আজও করেনি, সেই সাল শেষ। আমার নাম কাজী সব্যসাচী। সন্ধ্যেবেলা 1 নম্বর গেট দিয়ে ঢোকেন, দেখবেন ওটা একটা প্রেমের লীলাক্ষেত্র হয়ে গেছে। সব বসে থাকছে জোরে জোরে আর ড্রিঙ্ক করছে, রেগুলার করছে এটা। আপনারা নিজেরা ধরছেন না? আমরা ধরছি, আমাদের সঙ্গে ঝামেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে তার 10-15 জনকে জড়ো করা যায় না। কেউ হয়তো একজন ধরলে গ্রুপে দিলে যারা অ্যাভেলেবেল হচ্ছে তারা সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওরা উঠে পালাচ্ছে সঙ্গে সঙ্গে। আপনার নাম? আমার নাম এসকে পাল।